এটা তো সবাই জানে। এটা তো বরখলার বাতাসে কান পাতলেই আপনি শুনে নেবেন যে কে হারানোর চেষ্টা করছে, কে কী করছে। বরখলাতে বিজেপির ক্যান্ডিডেটকে বিজেপি হারানোর চেষ্টা করছে। শিলচরেও সেম। এটা কি দলের আদর্শ আর দলের অনুশাসন? এটা দলের আদর্শ আর দলের অনুশাসন। আমি তো যে সংগঠনে আছি সেই সংগঠনের অনুশাসন মেনে আমি নিজে বিষ পান করে নিয়েছি আমি সংগঠনের অনুশাসনকে মানার জন্যে। আমি বলছি তো আমি সংগঠনের অনুশাসন মেনেছি, কিন্তু তার জন্য আমাকে উদাহরণবাসীরও মনে দুঃখ দিতে হয়েছে। আজকে বরখলা কনস্টিটিউয়েন্সিতে বিজেপির প্রার্থীকে কে হারাচ্ছে? বিজেপি দলেরই কোন শক্তি বিজেপির ক্যান্ডিডেটকে হারানোর জন্য উঠে পড়ে লেগে আছে? সেটার উত্তর কে দেবে? আজকে শিলচর সমষ্টিতে ডক্টর রাজদীপ রায়কে বিজেপির ক্যান্ডিডেটকে হারানোর জন্য বিজেপির কোন শক্তি সক্রিয় হয়ে লেগে আছে সেটা কে উত্তর দেবে? সেটা কি জানে না সংগঠন? আমাকে দাবানো যাবে না। আজকে কান পাতলে বরখলার বাতাসে গিয়ে কান পাতলে পরেই আপনারা শুনতে পারবেন একটা নাম, এবং শিলচরের বাতাসেও আপনি যদি কনস্টিটিউয়েন্সি যদি বাতাসে কান পাতেন তাহলেই শুনতে পারবেন নাম। আজকে সর্বানন্দ সানোয়াল প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি এসছেন শিলচরে সভা করেছেন। উনার সভাতে এত মানুষ কম কেন? আমি যতটুকু জানি বিজেপি সংগঠন তো এত দুর্বল নয় যে এত কম লোক হবে। সেটা কি বার্তা দিচ্ছে? আরে আমি বলছি দাদা, আজকে ডেটে আমি আপনারা এখান থেকে গিয়ে বিজেপির কার্যালয়ে যান, বিজেপির কার্যালয়কে একদম ঘুরে দেখে তাকিয়ে নিন, সর্বানন্দ সোনোয়ালের একটা ফটো পাবেন না আপনারা। একটা ফটো বিজেপি অফিসে আপনারা পাবেন না আজকের দিনে, যেটা আসামের প্রথম মুখ্যমন্ত্রীর ফটো বিজেপির কার্যালয়ে নেই।